হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টি এতটাই যে সারাদিনও মনে হয় যে বৃষ্টি থামবে না। তো আজকে আমি এই বৃষ্টির দিনে তো সবাই বলতেছিল আমার বাসার যে খিচুড়ি রান্না করো। তো আজকে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা দেখাবো। তো এই হলো আমাদের রান্নাঘর। তো প্রচণ্ড বৃষ্টি, রান্নাঘরে যাওয়া যাইতেছিল না। তো আমি রান্নার জন্য এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি আর 1.5 কেজি চাল। এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ সব কুচি করে রেখেছি। তো আমি রান্নায় চলে আসলাম। আমার এগুলো সব আগেই রেডি করা ছিল, সবগুলো আমি আগেই রেডি করে নিয়েছিলাম। তো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। তো মাংসের টুকরাগুলো আমি এরকম সাইজ করেছি, খুব বেশি ছোট করি নাই, আবার খুব বড়ও করি নাই। তো পেঁয়াজগুলো আমি ওই তো সাকিব নাড়াচাড়া শার্ট করে হালাইতেছে। ভালোভাবে একটু বাদামি কালার করে ভেজে নেব। গরুর মাংসের খিচুড়ি আপনারা সবাই কম বেশি পছন্দ করেন। আমার বাসার সবাই পছন্দ করে। বৃষ্টি হলেই খিচুড়ি রান্না করো, এরকম একটা বায়না শুরু হয়ে যায়। তো পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে আসছে, তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর আমি একে একে সবগুলো মশলা দিয়ে দেব। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে আমি জিরার গুঁড়া, হলুদের গুঁড়ো, তো গরুর মাংসতে একটু মশলার পরিমাণ একটু বেশি লাগে, এটা আপনারা সবাই জানেন। তো আমি নাড়াচাড়া করে মিক্সড করে নিতেছি। তো নাড়াচাড়া করে ভালোভাবে আমি মিক্সড করে দেখতেছি যে এটাতে কি আরও কোনো মশলা লাগবে কি না, যেরকম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো লাগবে কি না। তো আমার মনে হলো পারফেক্ট হয়েছে। এবার আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা বাটা রসুন বাটা দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিতেছি, কেননা ভালোভাবে এই মশলাগুলো কষানো না হলে মাংসটা খেতে ভালো লাগবে না। আর এরকম আঠালো হয়ে গেলে যখন তেল উঠবে উপরে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে, মশলাটা হয়ে গেছে। মশলাটা হওয়ার পরে এখন আমি আবার একটু দেখে নিচ্ছি যে কেমন হয়েছে। এবার আমি মাংসের টুকরাগুলো দিয়ে দিব। তো এইভাবে আমি সবগুলো মাংসের টুকরা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। তো গরুর মাংস রান্না করা আপনারা সবাই জানেন, গরুর মাংস রান্না করা কিন্তু খুবই সহজ। তো এর মাঝে আমি সামান্য পরিমাণ আরেকটু লবণ দিয়ে দিলাম। তো মাংস কষানোর জন্য যতটা নাড়াচাড়া
করে মিক্সড করার প্রয়োজন, আমি ততটা নাড়াচাড়া করে মিক্সড করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই ফাঁকে আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি, চাল এবং ডাল। তো চাল ডাল এভাবে আমি ভালোভাবে 3-4 বার ধুয়ে নেব। তো চালগুলো আমার ধোয়া হয়ে গেছে। এরকম পরিষ্কার করে ধুয়ে নেবেন, যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হয় ততক্ষণ, সাদা পানি বের হয় ততক্ষণ ধুতে থাকবেন। এই ফাঁকে আমি মাংসগুলো আরেকবার নাড়াচাড়া করে দেখব। দেখেন কিভাবে পানি ছেড়ে দিছে। এর ভেতরে আমি তেজপাতা এবং লবঙ্গ, দারচিনি, মৌলাচ সবই দিয়ে দিয়েছি। এভাবে আরও কিছুক্ষণ ঢেকে রেখে আমি রান্না করে নেব। তো গরুর মাংসগুলো আমার প্রায় হয়ে গেছে। তো আমি এটা বাটিতে উঠিয়ে নিলাম, কেননা আমি এই কড়াতেই আবার খিচুড়িটা বসাবো। এবার আমি এখানে কিছু ঝোল রেখেছিলাম সামান্য পরিমাণ, এটার ভিতরে আমি চাল ডাল দিয়ে দিলাম। এই রান্নাটা খুবই ঝামেলাহীন, চটপট হয়ে যায়। এর ভেতরে আমি আবারও লং এলাচি এবং দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম, সাথে হলুদের গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে এই চালগুলোতে একটু কালার হয়। এগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে চালগুলো ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হওয়ার পর এরকম কালার চলে আসবে, আসার পরে আপনারা পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি জাল করব। তো চালগুলো ফুটে উঠছে, তো আমি আবারও নাড়াচাড়া করে দিলাম। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। খুব সহজেই আপনারা খিচুড়ি রান্না করে নিতে পারবেন। এটা খুবই সহজ রান্না, এটা যে কেউ পারবে, একবার একটু দেখলেই পারবে। সবার পক্ষে এটা সম্ভব হবে, কারণ গরুর মাংস রান্না করাও খুব সহজ, খিচুড়ি রান্না করাও খুব সহজ। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা লাইক করবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকনা দিয়ে ঢাকার পরে চালগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তো আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। তো আমার খিচুড়ি একেবারে রেডি। তো বৃষ্টি কিন্তু এখনও থামে নাই, এত বৃষ্টির পরিমাণ এত বেশি যে আমার জবা গাছটা পড়ে গেছে। এই অনাবৃষ্টিতে কিন্তু আমার সেই সুন্দর আম গাছটাও মরে গেছে কিছুদিন, 2-3 দিন আগে। তো এখন আমার জবা গাছটা ঠিক করতে হবে। বৃষ্টির ভেতরে ভিজি আমি জবা গাছটা ঠিক করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা লাইক করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।